দর্শক দেখুন, এককালে সোনার বাংলার সব জায়গায় অসংখ্য মাটির ঘর ছিল এবং সব জায়গায় অনেক সুন্দরভাবে মেরামত করা হতো বা মাটির ঘর প্রস্তুত করা হতো। তবে কালের পরিবর্তনে সেই জায়গাটা অনেক পরিবর্তন হয়ে গেছে। আজকাল মাটির ঘরের দেখা খুব একটা দেখা যায় না। তো সেই জায়গা থেকে একটা মাটির পরিত্যক্ত ঘর পেয়েছি, আপনাদের দেখানোর চেষ্টা করেছি। অনেক বাড়িঘর এখনও মাটির আছে, তবে এটার একটু অন্য রকমের তৈরির সিস্টেমটা দেখুন। দেখুন দেয়ালটার আকৃতিগুলো দেখার চেষ্টা করুন, কত চমৎকার একটা বৈচিত্র্যপূর্ণ, এবং মাটিগুলো কতটা শক্ত হয়ে প্রত্যেকটা দেয়াল একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে জড়িত হয়ে আছে এবং সংযুক্ত আছে, এবং দেয়ালটার অবয়বটা দেখুন, খুবই চমৎকার একটা বৈচিত্র্যপূর্ণ তৈরি। তো এটাই হচ্ছে সেই মাটির দেয়ালের বৈশিষ্ট্য। এটা একেবারে নদীর পাদদেশে অবস্থিত একটা মাটির ঘর। পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেছে নদী এবং নদীর পাশে এই মাটির ঘরটি ছিল। অসাধারণ স্থাপনা, চমৎকার একটা বৈশিষ্ট্য সম্পন্ন এই নির্মাণ ঘর। তো এটা এখন আর আগের মতো নির্মাণ করা হয় না, আর এখন কেউ নতুন করে উদ্যোগও নিতে চায় না। তবে দেখুন দেয়ালটার বৈশিষ্ট্য দেখুন, এখানে অনেক খড়কুটো দিয়ে বা বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট উপাদান দিয়ে কিন্তু দেয়ালের উপরে চমৎকার একটা অবয়ব তৈরি করা হয়েছিল, কিন্তু সেখান থেকে আজ বেশ পরিবর্তন হয়ে গিয়েছে। দরজাগুলো দেখুন, দরজাগুলো আগের মতো অবস্থায় নেই, পরিবর্তন হয়ে গিয়েছে। এবং তবুও মাটির ঘর, মাটির যে একটা অবয়ব থাকে বা মাটির ঘর, এটা হয়তো বা আরও কিছুদিন পর এটা একটা সময়ে দেখা যাবে যে গ্রাম অঞ্চলে ওটা দেখা যাবে না। শহরগুলোতে বা শহরে তো মাটির ঘর এখন চোখেই পড়ে না। গ্রামে গঞ্জেও এখন হাতে গোনা মাটির ঘর আছে বা মাটির বাড়ি। সেই জায়গা থেকে বলা চলে যে এই ঘরটি আমাদের অনেক স্মৃতি বহন করবে এবং অনেক কিছু দেখানোর সুযোগ আছে এই ঘর থেকে, সেটার জন্য দেখানোর চেষ্টা করছি। দেখুন, এবং মাটির ঘরগুলো নির্মাণেরও একটা চমৎকার কৌশল থাকে। এটার প্রথমে শুরুর দিকে একটা গোড়াতে বিশাল ফাউন্ডেশন বা ভিত দিতে হয়। তার পরবর্তী সময়ে কিন্তু একটা করে দেয়াল তুলতে হয়, এবং একটা করে দেয়াল প্রায় 18 ইঞ্চি বা 1 হাত করে উঁচু করা হয় প্রথমে পর্বে। একটা জায়গা থেকে 18 ইঞ্চি বা মাটি দিয়ে উঠানোর পরে সতেজ কাঁচা মাটিটাকে প্রায় 10 থেকে 12 দিন বা কোথাও কোথাও 15 দিন পর্যন্ত শুকাতে হয়। পরবর্তী সময়ে আবার একটা নেক্সট স্টেপ বা পরবর্তীতে যে ওয়ালটা উঠাতে হয়, এটাকে বাংলায় বা আঞ্চলিক ভাষায় বলে ব্যাট বলা হয়। দ্যাট মিন্স ওয়াল, যখন এটা তৈরি করা হয় সেই ওয়ালটা। তো এইভাবে 18 ইঞ্চি করে গাঁথনি দেওয়ার পরে ধারাবাহিকভাবে দেখুন, এই যে পর্যায়ক্রমে এখানে 2টা 3টা 1 2 3 4 5 6টা এখানে ওয়াল দিয়েছে, মানে 6বারে এটা তৈরি করেছে। তাহলে 6 15 90 দিন, প্রায় 15 দিন করে যদি সময়, আবার কোনো কোনো ক্ষেত্রে 7 দিনও সময় নেয়, কোথাও কোথাও 15 দিন সময় নেয়। তো মোটামুটি 2-3 মাস যাবৎ নির্মাণ করা হয়েছে, এবং কাঠের ফ্রেম দিয়ে এবং টিনের ছাউনি দেওয়া হয়েছে দেখুন। আর এই যে কাঠের ফ্রেমগুলো ওয়ালটাকে টেকসই করার জন্য এবং এটাকে আরও বেশি শক্তিশালী করার জন্য কিন্তু ভেতরে বেশ তালের স্ট্রাকচার দেওয়া আছে, এবং চমৎকার একটা স্ট্রাকচার, এবং তালের ডাল বা বিভিন্ন ধরনের শক্ত কাঠ দিয়ে এই অবয়বটা বা স্ট্রাকচারকে আটকানো হয়েছে। তো খুবই অসাধারণ একটা দৃশ্য, এবং সেই মাটির ঘরটাকে দেখানোর চেষ্টা করলাম দর্শক। তো আপনাদের এই মাটির ঘর কেমন লেগেছে সেটা একটু জানাবেন।